আমার পাশের বিল্ডিংয়ে একটা পিচ্চি থাকে। আমার রুমের জানালা খুললেই তার রুম দেখা যায়। একদিন সে তার জানালা খুলে ডাকাডাকি শুরু করলো। বলল, এই, তুমি কি এই বাসাতেই থাকো? তুমি আমার বন্ধু হবা? আমি তার কথা শুনে থতমত খেয়ে গেলাম। পিচ্ছি মানুষ দেখে নিজেকে সামলে নিয়ে তার সাথে কথা বললাম। জানালো সে ক্লাস 1-এ পড়ে। তার আব্বু আম্মু ভীষণ ব্যস্ত। তার স্কুলে কোনো ফ্রেন্ড নেই, আর তার আম্মু কারোর সাথে তাকে মিশতে দেয় না। বাসায় তার দাদা দাদু আছে, তারও কারোর সাথে কথা বলে না। জানালা দিয়েই তার সাথে কথা হলো। এরপর দুদিন আর কথা হলো না। আমি রুমের জানালা খুলে নিজের মতো মোবাইল টিপছিলাম। দেখি সে কিছু কাগজ পাঠালো। সেই কাগজগুলো বাসা থেকে আমাকে লিখে লিখে পাঠাচ্ছিল। তার জানালা থেকে আমার জানালার দূরত্ব 5 থেকে 6 হাত হবে। সে একটু পরপর এক একটা কাগজ পাঠাচ্ছিল। আমি এইসব পড়ে জানালায় দাঁড়ালাম। সে বলল, এই, কথা বলবা আমার সাথে? আমার সাথে না কেউ মিশে না, কেউ কথা বলে না। আমার কোনো বন্ধু নাই, তুমি তো বন্ধু। কথা বলবা আমার সাথে? এইসব শুনে বাচ্চাটার জন্য খুব খারাপ লাগলো। এইটুকু একটা বাচ্চা, তার মা বাবা নিজেদের ব্যস্ততায় তাকে সময় দিচ্ছে না। বাসার মানুষ তার সাথে কথা বলছে না। স্কুলে তার কোনো বন্ধু নেই। অন্য কারোর সাথে তার কথা হয় না। আমি একদিন কথা বলাতে সে এত খুশি হয়েছে যে কথা বলার জন্য পাগলামি শুরু করেছে। এইটুকু বাচ্চা, তার সাথে কথা বলার মতো কেউ নেই, ভাবা যায়? আমার একটি অনুরোধ রাখবেন, আপনারা আপনাদের বাচ্চাদের সময় দিন, তাদের একটু হলেও সময় দিন, যেন তারা এটা মাথায় না আনে তাদের সাথে কথা বলার মতো কেউ নেই, তাদেরকে সময় দেওয়ার মতো কেউ নেই। এইভাবে বাচ্চারা ডিপ্রেশনে চলে যায়, তারা মেধা বিকাশ করতে পারে না। প্রতিটা মা বাবার উচিত তাদের বাচ্চাদের সময় দেওয়া।